الرجال والنساء ينظر بعضهم إلى بعض قال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محبতের সবাই কণ্ঠস্বরে আওয়াজ জোরে করে দুরূদ শরীফ পড়তে রাজি আছেন? আরো জোরে কোন রাজি আছেন? ঠিক বিটিকের আওয়াজ জোরে পড়তে রাজি আছেন তো? আমরা ইসলামী আলোচনা হবে, এখানে কোন রাজনৈতিক আলোচনা হবে না, ঠিক না বেঠিক? আমাদের মাহফিলটা সম্পূর্ণ অরাজনৈতিক, এটা শুধু দ্বীনের কথা মাসলামাতের শিক্ষা করা, দুনিয়া এবং আখিরাতে কিভাবে চললে আল্লাহকে খুশি করা যাবে এই বিষয়ে আলোচনা করে কোন ঠিক কিনা? আরো জোরে কোন? তাহলে আমরা একেবারে ফ্রেশ মন নিয়ে মহব্বতে দুরূদ শরীফ পড়ব, ঠিক বিঠিক বলবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে ফক্কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইলাহি দেখা দেহনে দিয়ারে মদিনা ইলাহি বনা দে মুঝে গুবারে মদিনা বলগল বিকমালিহি حسنت جميع صلوا عليه وآله خلق مسرافه हम ये तेरे करम है उम्मतों में खैर हो हम ये तेरी मेहरबानी है बलगल खुला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि
बेजियार बहमरे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम बारकल्लाहु लना व लकुम फिल कुरानिल अज़ीम व नफ़अना इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। নূরে মদিনা সর্বজনীন সংস্থা বিয়ানীবাজার কর্তৃক আয়োজিত পঞ্চম ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহু, মুআজ্জাজ মুকাররম আমন্ত্রিত জাতির কর্ণধার সত্যের দিশারি উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের আল্লাহওয়ালা দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত ভদ্র পর্দানিশীল শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি অত্যন্ত মায়া করে মহব্বত করে কোরআন এবং হাদিসের আলোচনা হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে শোনার জন্য মাহফিলে আসার বসার যোগদান করা তৌফিক দান করেছেন। তাই উচ্চ কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনের সূরা আবাসা থেকে 3খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আকায়ে নামদার তাজদার মদিনা জিগার গুশে আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে অসংখ্য বর্ণিত হাদিস থেকে একখানা হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সেই হাদিসখানা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতসমূহ এবং হাদিসকে কেন্দ্র করে আজকের আলোচ্য বিষয়বস্তুটা হবে হাসরের ময়দানের ভয়াবহতা। হাসরের ময়দানের আরো জোরে, হাসরের ময়দানের ভয়াবহতা। হাসরের ময়দান ভয়াবহ জায়গা, অত্যন্ত ভীতিকর জায়গা। এই কথাটা হাসর শব্দটা শুনলেই বুঝে আসে, ঠিক না বেঠি? হাসর এর শাব্দিক অর্থ হলো জমা করা, একত্রীকরণ। হাসরকে হাসর কেন বলা হয়? এর উত্তরে বলা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের আগ পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের একসাথে জমা করা হবে। আদম আলাইহিস সালাম আসার আগে পৃথিবীতে বসবাস করত কোন জাতি? আরো জোরে, জিন। জিন জাতি মানুষের আগে পৃথিবীতে আসছে, মানুষ জিন জাতির পরে আসছে, ঠিক না ঠিক? সৃষ্টিগত ভাবে জিন জাতিকে আগে সৃষ্টি করা হয়েছে, মানুষকে পরে সৃষ্টি করা হয়েছে। এই কারণে আল্লাহ পাক কোরআনুল কারীমে এক আয়াতের ভিতরে মানুষের সৃষ্টি হলে জিনের সৃষ্টি আগে, এই কথাটা ইঙ্গিত প্রদান করছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। কোন আয়াতের ভিতরে? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে আল্লাহ বলতেছেন আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। কার গোলামি? কার ইবাদত? আল্লাহর ইবাদত।
ইবাদতের অর্থ এখানে মারিফত। লিয়া আবুদুনের ব্যাখ্যায় তাফসীরকারগণ বলছেন আই লিয়া আরিফুন, আল্লাহকে চেনার জন্য। তাইলে এখানে খালাকুল জিন্না আগে, ইনসা মানবের কথা পরে মুফাসসিরিনে কেরাম তাফসীরে আনছেন যে মানুষের দাম বেশি না জিনের দাম বেশি? মানুষের দাম বেশি না? মানুষের দাম বেশি। আল্লাহ মানুষকে সম্মানিত করছেন, কোরআনের আয়াতে আছে, আছে না নাই? কোন আয়াতে আছে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আদম সন্তান সম্মানিত। তাইলে আদমের সন্তানের নাম, মানুষের নাম আনছেন পরে, জিনের নাম আনছেন, জিনের কথা উল্লেখ করছেন আগে, অথচ সম্মানের বিষয়টা আগে উল্লেখ করা দরকার ছিল। যেরকম ঠিক কিনা? আগে আনছে কেন? মুফাসসিরিনে কেরাম উত্তর দিলেন, মানুষ সম্মানগতভাবে ঊর্ধ্বে কিন্তু সৃষ্টিগতভাবে পরে। এখানে সম্মান বোঝানোর উদ্দেশ্য নয়, এখানে সৃষ্টির ধারাবাহিকতা বোঝানোর উদ্দেশ্য। এই জন্য আল্লাহ পাক ইনসানের কথাটা পরে আনছেন, জিনের কথাটা আগে আনছেন, কারণ জিনের সৃষ্টি আগে, মানুষের সৃষ্টি পরে। যেরকম ঠিক কিনা? তাইলে জিন জাতি সর্বপ্রথম আবুল জিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জিন পৃথিবী থেকে বিদায় হবে, সমস্ত জিন, সমস্ত মানুষ, কীট পতঙ্গ, পশু পাখি সবগুলো হাসরের ময়দানে জমা হবে। এই কারণে হাসরের মাঠের নাম দেওয়া হয়েছে হাসরের ময়দান। জোরে কন্যা সুবহানাল্লাহ। ময়দানে মাহশার অর্থাৎ একত্রীকরণের মাঠ। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ হাসরের মাঠে আমাদেরকে জমা করবেন, হাসরের মাঠের বই আছে দিকেই তো গুনাহ করতে পারি না, কি কর ঠিক কিনা? আলোচনা বলেন। আবার গুনাহ যখন কখনো কখনো হয়েই যায়, তখন আমরা কি করি? তওবা করি। কোন বইয়ে? হাসরের মাঠে জবাব দিতে হবে, ঠিক না ঠিক? এই জন্যে আল্লাহ পাক আমাদেরকে একটা বই দেখাইছেন হাসরের মাঠ সম্পর্কে। আল্লাহ নিজে বলে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাৎ হবে, এই বই যার অন্তরে আছে। কার সাথে সাক্ষাৎ হবে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সাক্ষাৎ হইলে বই থাকা দরকার, ঠিক না ঠিক? কারণ আল্লাহর সাথে সাক্ষাৎ হইলে কিছু লোক হয়ে যাবে সফল কাম, আর আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার দ্বারা কিছু লোক হবে চিরতরে বিফল কাম। যেরকম ঠিক কিনা? আমার তাইলে আল্লাহর সামনে দাঁড়াইলে কেউ হবে সফল কাম, চির সফল কাম, আর কেউ হবে চির বিফল কাম। কেউ হবে চির পুরস্কৃত, কেউ হবে চির তিরস্কৃত। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন আমার সামনে দাঁড়ানোর বই যার অন্তরে আছে তার জন্য হলো দুইটা কাজ। কয়টা কাজ? আরো জোরে, দুইটা কাজ। এক নম্বর হলো ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ বলেন আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যার অন্তরে আছে এই লোকটা যেন ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে। কোন আমল করে? নেক আমল। চৈত্র মাসের রুদ্রে কাউকে পানি পান করানো নেক আমল না পানির বোতল টান দিয়া নেওয়া নেক আমল? কি করা? পানি পান করানো নেক আমল, ঠিক না ঠিক?
ফজরের আজান হইলে নামাজ পড়ানে কামল না ঘুমানো কামল? আমরা কি সবাই নামাজ পড়ি? আর যখন নামাজ সবাই পড়ি? সবাই পড়ি না। বাপে নামাজে যায় ঘুমা, ছেলেকে বাবা বলে না, এই বাবা ওঠো, নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক? মা নামাজ পড়ে মেয়েকে নামাজের কথা বলে না। মা নামাজ পড়তেছে ওই রুমে, মেয়ে এই রুমে দিশের লাইন চালায় রাখছে, আছে না নাই? এটা কি নেক আমল হইল? আল্লাহ বলেন পহেলা বৈশাখের বর্বরতা থেকে নিজেদেরকে বাঁচানোর প্রয়োজন না। আর এখন পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের দেশে বেলুন থেকে নিয়ে বিভিন্ন উপকরণ ছেলে মেয়ে বেহায়াপনা করে বের হয়, এটা কি নেক আমল না বদ আমল? করা দরকার না সারা দরকার? সারা দরকার। কার হুকুম? فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا। আল্লাহ বলেন যারা আখিরাতে আমার দরবারে দাঁড়ানোর ভয় রাখে সেজন্য নেক কাজ করে, অর্থাৎ পহেলা বৈশাখে না যায়। কেন? পহেলা বৈশাখে ফরনারীদের ভিড় থাকবে, থাকবে কি থাকবে না? ফরনারীদের শরীরে নিজের শরীরে লাগতে পারে, জোরে কোন ঠিক কিনা? ইত্যাদি ইত্যাদি গুনার কাজে যেন তারা অংশগ্রহণ না করে, নেক কাজ যেন করে। নেক কাজ কোনগুলো? এক নম্বরে ইমানের ঘরে নামাজ, ইমানের ঘরে। দুই নম্বরে কিতা? রোজা। এর ঘরে হজ, এর ঘরে যাকাত। এগুলো হলো মূল বিষয়, ইসলামের বুনিয়াদ। কিন্তু এর পাশাপাশি নামাজ পড়লেন, মিথ্যা কথা ছাড়লেন না, এই নামাজের দ্বারা সওয়াব পাইবেন, কিন্তু মিথ্যা কাজে ছাড়লেন না, এই কারণে নামাজের মধ্যে নূর কম হবে। ধরে কোন ঠিক কিনা? মিথ্যা ছেড়ে দেওয়া নেক আমল, ঠিক না বেটি? فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا। আল্লাহ রাব্বুল আলামিন বলে বললাম আমি আল্লাহর সাথে তোমাদের দেখা হবে, এই ভয় তোমাদের অন্তরে ঢুকাও। অন্তরে ভয় ঢুকাইতে পারলে তোমার দ্বারা গুনাহের কাজ হবে না। ফালিয়ামাল আমালান সালিহা, নেক কর্ম তোমার জন্য সহজ হয়ে যাবে। নেক কাজ করলা কিন্তু শিরিক ছাড়লা না, নেক কাজ করলা দিনের পায়ে সেজদা দিলা, কাজ হবে? কি কোন কাজ হবে? নেক কাজ করলা মাজারে চুল মান্নত রাখলা, এই নেক কাজ কবুল হবে নি, কোনো কাজে লাগবে নি। নেক কাজ করলা কিন্তু তুমি মাজারে মান্নত করে ফেললা, খুশি নিয়ে যাইবা, খুশি কি কোন খুশি কোন না কাশি কোন? মাজারে গরু জবাই, মাজারে নিয়ে মহিষ জবাই, এই গরু মান্নত তোমাদের জন্য নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন বলে মান্নত যদি করতে হয়, মান্নত একটা ইবাদত, ওই ইবাদত একমাত্র আমি আল্লাহর জন্য করব। কার জন্য করবেন? একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, ইবাদত আর কারো না। এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা, তোমাদের জন্য আল্লাহর ইবাদত ফরজ করে দেওয়া হয়েছে। তাইলে ইবাদতের দুইটা সাইড, এক নম্বর হলো একমাত্র আল্লাহর ইবাদত, দুই নম্বর হলো আমলে সালেহ, আল্লাহর জন্য ইবাদত হবে, অন্য কারো জন্য নয়। গায়রুল্লাহ শরীক হতে পারবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করলে শিরিক হয়ে যাবে, শিরিক যারা করে তারা বেঈমান হয়ে যায়। এখন শিরিক ছাড়া আপনি ইবাদত করবেন নেক আমল, এই
শিরিক ছাড়া ইবাদতটা নেক হতে হবে, বদ আমল করলে চলবে না, ঠিক না ঠিক? এই নেক আমলটা করবেন। আল্লাহ বলে ফালিয়া আমালান সালিহা। হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে, এই ভয়টার ভিতরে আছো সে যেন নেক আমল করে, সে যেন চুরি ছেড়ে দেয়, সে যেন মিথ্যা ছেড়ে দেয়, সে যেন ডাকাতি ছেড়ে দেয়, সে যেন অন্যকে ঠকানি ছেড়ে দেয়, সে যেন মিথ্যা ছেড়ে দেয়, অপবাদ ছেড়ে দেয়, ভালো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র ছেড়ে দেয়, অহংকার ছেড়ে দেয়, জিনা ব্যভিচার ছেড়ে দেয়, সমস্ত পাপের কাজ ছেড়ে দিয়ে নেক কাজে অগ্রসর হতে হবে। আল্লাহ বলেন ফালিয়া আমালান সালিহা। আমার সামনে যদি দাঁড়াইতে হয়, এই ভয় যদি তোমার অন্তরে থাকে, তুমি নেক আমল করো। এক নম্বরে কি? আর দূরে সবাই বলেন কি? নেক আমল। দুই নম্বর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে ইবাদত করবা, শিরিক করে ইবাদত করলে ইবাদত গ্রহণ হবে না, শিরিক মুক্ত ইবাদত হতে হবে। এই জন্য ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহর গোলামি করবা, নেক আমল করবা, ওই নেক আমলের ফলাফল যদি পেতে হয় তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবা না।